প্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটা রেসিপি নিয়ে। এইবার দেখো আমি কি করছি। যে রান্নাটা করব তার জন্য এই দেখো এই জিরে ধনে আর গোলমরিচ নিয়ে নিয়েছি 1 চামচ করে। আর নিয়ে নিচ্ছি আদা, এই যে আদা নিয়ে নিলাম। আর নেব কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নেব রসুন। দাঁড়াও, রসুনটা দেখাচ্ছি। বেশি রসুন নেব না, আমি কিন্তু রসুন কমেরই পক্ষপাতী। এই যে এই কটা রসুন নিয়ে নিলাম। আর নেব শুকনো লঙ্কা বেশি না, 2টো নেব। এই সব কিছু আমি আগে ড্রাই রোস্ট করব, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। নেক্সট প্রসেস দেখো। গ্যাস জ্বালিয়ে আমি এটা ড্রাই রোস্ট করতে বসিয়ে দিয়েছি। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনে আর জিরে আর রসুন। বন্ধুরা, এরপরে আমি এই যে মশলাটাগুলো গুঁড়িয়ে রেখেছি, এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সর্ষের তেলে করছি। তেলটা গরম হোক, তেলটা আরেকটুখানি গরম হোক। এবার আমি ছোট ছোট 2টো পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, মানে লাল ফ্রাই হয়ে যাচ্ছে। এই সময় আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু ফ্লেম বেশ কম রেখেছি, একদম সিমে না, তার থেকে একটু বেশি। এইটা পেঁয়াজের সঙ্গে এটাও ভাজা হবে। এবার দেখো চিংড়ি মাছ দিয়ে কত জল বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প দিলাম, কারণ ওর মধ্যে অনেক লঙ্কা পড়েছে। আর একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে মিশ্রণ করব। একদম তেল বেরিয়েও গেছে, জল শুকিয়ে চিংড়ি মাছ থেকে জল বেরোয়, সবাই জানো। এর মধ্যে এবার আমি এই যে করে রেখেছি সব মশলাগুলো দেখালাম, একদম মানে ড্রাই রোস্ট করে। এই যে এর মধ্যে এই 1 চামচের থেকে একটু বেশি মশলা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালো করে আমি সব 1 চামচ করেই কিন্তু করেছিলাম, বেটেছি, মানে ড্রাই রোস্ট করে বেটেছি। এইবারে এইটা একদম সিম করে দিচ্ছি, একদম সিম করে দিলাম। এটা আস্তে আস্তে ভালো করে ভাজা হোক, মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে ঢুকুক। আমার কিন্তু এই চিংড়ি মাছের এই রেসিপিটা একদম ডান। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গ্যাস অফ করে দিলাম। আমার পুরো চিংড়ি মাছের রেসিপি ডান। বন্ধুরা, এই দেখো আমার চিংড়ি মাছের নতুন রেসিপি। এই রেসিপিটা করবে, অবশ্যই ভালো লাগবে, দেখবে খেতে খুব সুন্দর হবে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, ইচ্ছে হলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর ট্রাই অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।